কাল যাপন করছে আপনি কি বলতে পারেন? হ্যাঁ, যাব না। আমাদের রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ বেশ শান্তিতে বসবাস করছে। উজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করবো, যাব না, তাই করবো। আর আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি চিরদিনের জন্য অক্ষুণ্ণ হয়ে থাকবে। হ্যাঁ, তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে থাকতে পারলে আমার রাজ্য হবে নিরপেক্ষ শক্তিশালী রাজ্য। পিতা, পিতা, কেন পিতা, আপনি এখানে আর আমি কত জায়গায় আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন মা বলছে না? কেন? আমি আমার মামা বাড়িতে বেড়াতে দিব। হাসি মুখে আমাকে বিদায় দিন। মা মরছে না? তুমি তোমার বাবার বাড়ি বেড়াতে গেলে যে সাথে লোকজন নিয়ে যাওয়ার দরকার। উজির সাহেব, আপনার মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈন্য দিয়ে আগামী কালই ওকে মামার বাড়ি পাঠিয়ে দেন। আমি তাই করবো, যাবো না। চলুন সভা ভঙ্গ করি। তাই চলো উজির সাহেব, মা মর্জিনা এসো। ঠিক আছে, যাবো না, তাই চলুন, তাই চলুন পিতা। হ্যালো, হোগো বন্ধু, আমি যে আর চলতে পারছি না বন্ধু, এবারে চলো একটু বিশ্রাম নিই। কি করবে রেখা? এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নইলে রাজকন্যা হয়ে আজ এই বনে বনে ঘুরবে কেন? বন্ধু, বলো রেখা, কি বলবে রেখা, বলো। সাত দিনে ও বন্ধু চলিবে রেখা, এই গভীর বনে যে কোনো মানুষের বসতি নেই, কোথায় পাবো আমরা খাবার? পানি না খাইলে ও বন্ধু বাঁচবো না জীবনে। ও বন্ধু বাঁচবো না জীবনে। রেখা,
তুমি আর কেঁদো না, তুমি এখানে একটু বসো, আমি দেখি কোথাও পানি পাই কিনা। ওগো বন্ধু, তুমি তুমি শীঘ্রই চলে এসো বন্ধু। সন্ধ্যা যে পেরায় ঘনিয়ে এলো। রেখা, এই পিস্তলখানা তুমি রেখো, কোনো ভয় পেও না রেখা, আমি এখনই ফিরে আসবো। ওগো তুমি শীঘ্রই চলে এসো। ঠিক আছে, তুমি এখানেই বসো। হে কিসের হাসি, হে কিসের শব্দ শুনছি আমি? আমি আমি কোনো দানবের আড্ডায় এসে পড়িনি তো? বন্ধু কোথায় তুমি? বন্ধু আমাকে বাঁচাও, বন্ধু তুমি কোথায়? কে কে তুমি? আগে বলো তুমি কে? বনরাজ? আমি আমি তোর জাম আছি, চলে যা এক্ষুনি এখান থেকে। যদি চলে না যাস তবে এই পিস্তলের গুলি দিয়ে আমি তোকে মেরে ফেলবো। সাবধান জঙ্গলি, তুমি যদি আমার এদিকে আর এক পাও আগাও আমি তোমাকে খতম করে দেব। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এখান থেকে তুমি এক্ষুনি চলে যাও। ওগো খোদা, বন্ধু যে কখন গিয়েছে এখন এলো না। আমি আমি যা সইতে পারছি না। পানি, আমাকে পানি দাও। কে কে তুমি? সন্ন্যাসী? বল মা, তোর আসল পরিচয় বল। রাজার লালি আমি, ও বাবা আজি ভিখারি, ও ও বাবা আজি ভিখারি। রাজার দু লা
ও বাবা বনে বনে ঘুরি ও পারি পারি কি হঠাৎ যাওয়া বন্ধ হয়ে গেল। ইস, 7 দিন যাবত কিছুই খাইনি। হঠাৎ করে বিভা পানির ব্যবসা করে গেল। অঙ্কালী জয় শিব শম্ভ, অঙ্কালী জয় শিব শম্ভ, অঙ্কালী জয় শিব শম্ভ। রেখা 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 কোথাও যে পানি একই একই কে আপনি রেখার পাশে বসে আছেন? ওই তোমাদের খেদমত করার জন্য আমাকে প্রভু পাঠিয়েছে। তোমরা নিশ্চয় বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা বিপদে পড়ে বনে বনে ঘুরছি, আমরা যে আজ আশ্রয়হীন বাবা। সন্ধ্যা যে পেরাই ঘনিয়ে এলো বাবা। বাবা গো, ও বাবা, তাই আজকের রাতটুকু যদি আপনি আমাকে আশ্রয় দিতেন। ঠিক আছে, এসো আজ আমার সঙ্গে। তাই চলুন বাবা, তাই চলুন। অঙ্কালী জয় শিব শম্ভ। তোমাকে কেউ রক্ষা করতে আসবে না সুন্দরী। তুমি যেহেতু এই বনের মাঝে চলে এসেছো, আমি তোমার যৌবন সহ পান করে তারপর আমি তোমাকে এখান থেকে যেতে দেব। এসো সুন্দরী, আমার কাছে এসো। ওগো ডাকাত, আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমাকে তুমি ছেড়ে দাও। আমাকে আমাকে কিছুতে তুমি ধরো না। আমাকে ধরো না দোষী, আমাকে তুমি ধরো না। তুমি আমার এই নিষ্কলঙ্ক জীবনের মাঝে কলঙ্কের দাগ তুমি এঁকে দিও না দস্যু। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। এসো বস্তি, না আমার কাছে এসো। না এসো না, এসো। হাইলা না সুন্দরী, আমি তোমাকে জানতে পারবো না। না সুন্দরী, এসো আমার কাছে এসো। না সুন্দরী, আমি তোমাকে জানতে পারবো না।
না দয়া করো। সুন্দরী, আমি আমার মনের আশা পূর্ণ না করে তোমাকে তো আমি ছাড়তে পারি না। না। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো। না, এসো ওগো, কে কোথায় এসো আছে? ওগো, বাস। এসো 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 ওগো, কে এসো কোথায় আছে? সুন্দরী, ওগো, বাস। এসো এসো। কে তুই নরদম? করছো যদি জীবনের মায়া থাকে এখান থেকে পালিয়ে যা। আমি পালিয়ে যাব? আমি তোকে হত্যা করব। ঠিক আছে, আমিও দেখতে চাই তোর বাহুতে কত শক্তি আছে। এসো এসো। বলো সুন্দরী, তুমি কে আর কেনই বা এখানে এসেছিলে তুমি? আমি হয়েছি ভুবনপুর উজিরের কন্যা, নাম আমার মর্জিনা। মামার বাড়ি থেকে ফিরবার পথে এই দস্যুগুলো আমাকে আক্রমণ করেছে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? ছিল ছিল অনেক সৈন্য সমাজ ছিল, কিন্তু ওদের অস্ত্র কাছে সবাই পালিয়ে গেছে। ও বুঝেছি, তোমাদের রাষ্ট্রশক্তি তাহলে নিশ্চয়ই দুর্বল। কি বলতে চান আপনি? তাই যদি না হতো তাহলে তারা প্রাণের ভয়ে পালিয়ে যেত। যাক, তুমি আবার একা যেতে পারবে তো? না না না, আমি আর একা যেতে পারবো না। উপকার যখন করেছেন তাহলে আমাকে দরবার পর্যন্ত দিয়ে আসবেন, কেমন? বেশ, তবে চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, চলুন। উজির সাহেব, বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই, যাব না। আমার একমাত্র মা মর্জিনা, সে এখনো ফিরে আসছে না বলে আমার মনটা বিশেষ ভালো লাগছে না, যাব না। সেজন্য আপনি কোনো চিন্তা করিবেন না উজির সাহেব, ওরা হয়তো আজই এসে পৌঁছে যাবে। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। কি কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, যাব না। আমরা ফেরার পথে দুর্বৃত্তের দল আমাদের পথে আক্রমণ করে মর্জিনাকে নিয়ে পালিয়ে যায়। তোমরা কি করছিলে তখন? তোমরা কি করছিল তখন? আমরা কেউই তাদের অস্ত্রের সামনে টিকতে পারিনি। তাই আমি কোনো রকমে পালিয়ে এসেছি। আর শুনতে পারছি না। আর শুনতে পারছি না। যাও যাও অপদার্থের দল। যাও যাও অপদার্থের দল, দূরে চলে যাও। ও খোদা, এ কি করলে? আমার একমাত্র নয়নমণি মর্জিনা, তাকেও আমার বুক থেকে ছিনে নিলে খোদা। মর্জিনা, শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন, যাব না। এখন আমি কি করব? কেমন করে মা মর্জিনাকে ফিরে পাবো? আমি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, যাব না। আমি আপনাকে কথা দিলাম, আমি যেমন করেই হোক আপনার মর্জিনাকে ফিরিয়ে আনবো। শুধু তাই না, যে দুর্বৃত্তের দল মর্জিনাকে অপহরণ করেছে সেই শয়তানগুলোকে ধরে এনে আপনার সম্মুখে করবো নির্মমভাবে হত্যা। তার করতে হবে না, যাব না। আমি সেই শয়তানদেরকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। মর্জিনা, পিতা, হে পিতা, পিতা, এই নৌজন না থাকলে হয়তো আপনি আমাকে কোনোদিন ফিরে পেতেন না। তাই তো আমি ভাবছি মা, তাকে কি দিয়ে খুশি করা
চাইবে আমি ঠিক তাই দিয়ে তোমাকে সুখী করব। আমার নাম কাজল, আমি আশ্রয়হীনা, দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই আমি সুখী। তাই দেওয়া হবে যুবক। আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। আমি কি পারবো আপনার এত বড় দায়িত্ব পালন করতে? হ্যাঁ, পারবে যুবক, তুমি পারবে, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে। কারণ মর্জিনাকে উদ্ধার করার সময় যে শক্তির পরিচয় তুমি দিয়েছো তার প্রশংসা না করে পারছি না। এই তোমার মতো লোকেরই আমার প্রয়োজন। তোমার ওজির সাহেব ওদের বিশ্রামের ব্যবস্থা করে গিয়ে তাই চলুন যাব না। চলো বাবা কাজল। চলো মা মর্জিনা। চলুন পিতা। চলে এসো মর্জিনা। কে কে অচেনা অতিথি? আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র, যে রূপ সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। বিদেশি এক বন্ধু আমার গো, ও হায় গো পাগল রিলো, হায় গো জানি নাকি জাদু করে পাগল। বিদেশি এক বন্ধু আমার গো, ও হায় গো পাগল রিলো, হায় গো কি জানি কি জাদু করে পাগল।
ফুলের বনে আসে ভ্রমর গো, ও মধু খাবার ঘরে। ফুলের বনে আসে ভ্রমর। মর্জিনা, বলো। তুমি এই কথা বলো না মর্জিনা। তুমি হয়তো জানো না আমাকে অন্য একজন ভালোবাসে। কে তোমাকে জানতে ভালোবাসে? পারলে খুব দুঃখ পাবে। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। তার কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। শোনো, কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। না, আমি তোমাকে না। কথা বলো রেখা, উঠো, কথা বলো, চোখ খোলো। বন্ধু, এই মেয়েটিকে করছি না, এই সেই রেখা, আমার প্রাণের রেখা। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি ওর জন্য পানি নিয়ে আসছি। বলো বলো রেখা, কি হয়েছে তোমার? কথা বলো, ওঠো রেখা, ওঠো। বন্ধু, এন পানি নিয়ে এসেছি। রেখা, এই নাও পানি। হে আমি কি দেখলাম? হে সত্যি না স্বপ্ন? ওগো প্রাণবন্ধু রে, দুঃখিনী রে, আর কাঁদায় ও দুঃখিনী রে, আর কাঁদায় না দুঃখিনী রে, আর কাঁদায় না। তোমার আশায় সবই গোছালো, ও দুঃখের বোঝা মাথায় অবলারে, আর কাঁদায় না। ওই অবলারে, আর কাঁদায় না দুঃখিনী রে, আর কাঁদায়
আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি এসব কি বলছো রেখা? এসো আমার কাছে এসো। আমি যে ঠিকই বলছি বন্ধু, আমার যে বড় ভয় হচ্ছে। ওই ওই বুঝি একটা একটা জমাট অন্ধকার আমার সামনে নেমে আসছে বন্ধু। তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? রেখা, এ তোমার ভুল কল্পনা মাত্র। ওগো, এই যেন আমার ভুল হয়ে থাকে, এই যেন কোনোদিন বাস্তব না হয়। না না রেখা, চলো রেখা, এখন আমরা ঘরে ফিরে চলে যাই। দেখবে ওগো, তাই দেখবে চলো, সব ঠিক হয়ে এখান গেছে। থেকে আমরা অনেক দূরে চলে যাব।